বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে প্রায় 500 গ্রামের মতন কুমড়ো নিয়ে নিয়েছি। পুরো কুমড়োটা আমার লাগবে না, আমি এর থেকে অর্ধেকের একটু বেশি নিয়ে রান্না করব। প্রথমে ওপর অংশটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে আমি এইভাবে কেটে নিলাম, দুভাগে ভাগ করে নিলাম। তারপরে দেখো কিভাবে খোসাটাকে অল্প অল্প রেখে রেখে আমি কেটে নিচ্ছি। এটা যেহেতু খুব বেশি পাকা কুমড়ো না, সেই জন্য আমি একটু খোসা রেখে রেখে কাটলাম, তাহলে কিন্তু কুমড়োগুলো বেশ গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না। আজকে আমি কুমড়ো দিয়ে আর মাছের ডিম দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। বন্ধুরা, তোমরা এর আগে অনেক রকমভাবে মাছের ডিমের রেসিপি তৈরি করেছো, তবে কুমড়ো দিয়ে তৈরি করেছো কি না অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, কেমন? আর আজকে আমি তোমাদেরকে কুমড়ো দিয়ে ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। ডুমো ডুমো করে কুমড়োগুলো কেটে নিলাম, আর এখানে 2টো আলু, 3টে পেঁয়াজ আর কয়েকটা রসুন আর হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম, এবারে মিহি করে কুচি করে নেব। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম করে মিহিভাবে কুচিটা করে নিতে হবে। দেখো ঠিক এই রকম করে কুচিটা করে নিয়েছি। এবার আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিলাম। 3টে পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিলাম। এখানে 2টো আলু আমি নিয়েছি, 2টো আলুকে এরকম খোসা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে আমি কেটে নিলাম, মাঝখান দিয়ে কেটে নিয়ে আবার এটাকে পিস দিয়ে তারপর ডুমো ডুমো করে কেটে নিলাম। সম্পূর্ণ আলুটা কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে রসুন আর আদাটা গ্রেট করে নেবো। এদিকে কড়াইটা চাপিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা খুব ভালো মতন করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা যখন মাছের ডিম রান্না করি তখন আমরা কখনো সেদ্ধ করে নিই, কখনো বা আলাদাভাবে ভেজে নিই। আজকে আমি কিভাবে মাছের ডিমটা ভাজবো তোমাদেরকে সম্পূর্ণটা তৈরি করে দেখাবো। তোমরা তাই স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আজকে আমি মাছের ডিম দিয়ে কুমড়ো আলুর তরকারিটা কীভাবে রান্না করলাম। দেখো পেঁয়াজটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে আদা আর রসুন গ্রেট করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে এইটাকেও ভালো মতন করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হাফ চামচের একটু বেশি হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো মতন করে পেঁয়াজ আদা রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তাই বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এরই মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো মতন করে ভেজে নেব। আজকে আমি রান্নাটা কিন্তু আলাদা করে ভেজে নিচ্ছি না, একবারে সুন্দরভাবে রান্না করে নেব। দেখো বেশ কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, 3-4 মিনিট ঢাকনা চাপা দেওয়ার পরে আমি একটুখানি খুলে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এটাকে বারবার করে ঢাকনা চাপা দিয়ে আলুটাকে ভেজে নেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে দেখো আমি আলু আর পেঁয়াজটাকে ছড়িয়ে দিয়ে তারপরে আমি মাঝখানে মাছের ওই ডিমটাকে দিয়ে দিলাম। এইভাবেই আমি ভাজবো। বন্ধুরা, তোমরা তো অনেকভাবেই মাছের ডিমকে নানা রকম করে ভেজে নাও, আজকে আমি কি করে ভেজে নিচ্ছি সেটাকেই তোমাদেরকে দেখাচ্ছি। এবারে মাছের ডিমটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে এপিট ওপিট করে ওলট পালট করে ভেজে নেবো। দেখছো ভেতরে কিন্তু এখন একটু কাঁচা ভাব আছে। আমি যেহেতু মশলার সাথে রান্নাটা করছি, মাছের ডিমটা ভাজছি, তাই মাছের ডিমের মধ্যে কিন্তু একটুও আষ্টে গন্ধ লাগবে না। আষ্টে গন্ধ লাগার জন্য কিন্তু আমরা অনেকেই মাছের ডিম খেতে পছন্দ করি না। তাই বন্ধুরা, যখন রান্না করবে এরকম করে যদি ভেজে নাও
আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না। একসাথে মশলার সাথে ভেজে নিলে কিন্তু ভীষণ সুন্দর খেতেও লাগে আর আষ্টে গন্ধটা একদম চলে যায়। এরপরে যখন মাছের ডিমটা ভাজা হয়ে গেল সম্পূর্ণ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। তারপরে সামান্য একটু জল দিয়ে, মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই জন্য জল দিয়ে ভালো মতন করে আবার কষিয়ে নেব। মাছের ডিম আলু সব একসাথে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো মাছের ডিমের মধ্যে একটু আষ্টে গন্ধ থাকার কোনো চান্স নেই। আমি এইভাবেই রান্নাটা করি। তোমরা নানা রকমভাবে রান্না করো, কিন্তু আমি যেভাবে রান্নাটা করলাম সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। যখন এটা ভালো মতন কষে গেল, তারপরে আমি কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম। কুমড়োগুলোকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু, মাছের ডিম আর মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকনা চাপা দিয়ে রাখলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট বাদে ঢাকনাটা খুলে তারপরে আমি এটাকে আবার একটুখানি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে রান্না করতে করতে কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই খুব সুন্দর রান্নাটা হয়ে যাবে, আর এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার পড়বে না। দেখো কুমড়োটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আলুটাও কেটে দেখিয়ে দিলাম, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি আবার ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে অনেকক্ষণ থেকে রান্নাটা করে নেব। বন্ধুরা, আজকের আমার কুমড়ো আলু দিয়ে মাছের ডিমের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপরে আমি একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আর একটুক্ষণ রান্না করে নিলাম। তারপরে এরপরে ওপর থেকে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনেপাতা। এই সব জিনিস দেওয়ার জন্য তাহলে বুঝতেই পারছো আষ্টে গন্ধটা থাকার কোনো চান্সই নেই। তাহলে বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই একবার রান্না করে খেও। বাড়ির সবাই কিন্তু ভীষণ ভালোবাসবে এই রান্নাটাকে। আর এত যে সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না, আর এত সুন্দর স্বাদ হয়েছে এটা। আমি রান্না করে খাওয়ার পরেই তোমাদের কাছে ভয়েসটা দিচ্ছি। তারপরে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। এরপরে দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। মাছের ডিমগুলো দেখো একদম গোটা গোটা আছে, একটুও ভাঙচুর হয়ে যায়নি। আমি সমস্ত রেসিপিটা এইভাবে প্লেটের মধ্যে নামিয়ে নেব। তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবে। বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু বারবার করে রিকোয়েস্ট করবে এইভাবে তৈরি করে দেওয়ার জন্য। দেখো কুমড়ো, আলু আর মাছের ডিমের রেসিপিটা দেখতে কত ভালো লাগছে। আর মাছের ডিমগুলোকে দেখে মনে হচ্ছে যেন একদম এমনি ডিমের অমলেট করে রান্নাটা করা হয়েছে। যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।